এই যে হার্টেড আরমান এই আলার পুতে হ্যাকার। গাইস, বাংলাদেশের মধ্যে এডাব্লাম টপ 3 তে থাকা অবস্থায় আমি যখন আমার বটলা স্কোয়াড নিয়ে র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করি তখন আমাদের ম্যাচে পড়ে যায় ইটস কাপু ভাই। সবচেয়ে মজার বিষয় হলো কাপু ভাই তখন ছিল লাইভে, আর আমি যখন কাপু ভাইদের ফুল স্কোয়াড একাই মেরে দিই তখন লাইভে থাকা অবস্থায় কাপু ভাই এক পর্যায়ে আমাকে বলে বসে হার্টেড আরমান হ্যাকার। তো গাইস, আসলে কি হার্টেড আরমান হ্যাকার কিনা এবং কাপু ভাইয়ের স্কোয়াডের সাথে আমার ফাইটটা কিরকম ছিল চলো দেখা যাক। তো ম্যাচের শুরুতে আমি মারা খাওয়া যায় এনিমির হাতে। তারপর চলে আসি এখানে গোলাপি শপে, কারণ গোলাপি শপ থেকে আমাকে নিতে হবে আমাদের হ্যাকার অস্ত্র মানে এডাব্লিউএম। আর এডাব্লিউএম দুইটা হাতে পাওয়ার পর আমি একাই গাড়ি নিয়ে চলে যাই এনিমিদের মারতে। সিস্টেম পার দেंगे। গাড়ি নিয়ে এই জায়গায় আসার পর হঠাৎ দেখি ইটস কাপু ভাই স্নাইপার দিয়ে কিল করে। তার মানে কাপু ভাইদের স্কোর এখনো বেঁচে আছে। যেহেতু কাপু ভাইয়ের কাছে স্নাইপার আর আমার কাছেও স্নাইপার, এর মানে কি বুঝতেছো তোমরা? হ্যাঁ, খেলা তো হবে একটু পর। এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্লক টাওয়ার। আমি যখন ঢুকতে যাই তখন দেখতে পাচ্ছি আমার বাম পাশে কিন্তু অলরেডি ফাইট চলতেছে। আর ওরে এখানে কি মিস্টার সুলতান এফএফ কিল করছে, তার মানে কাব্য ভাইদের স্কোয়াড কিন্তু এখানেই আছে। তারপর আমি যখন এখানে দেখতে যাই দেখি যে আমার দিকে একটা প্লেয়ার এম করে আছে। ওরে এটা হেডশট দেওয়ার পর BD7 এর লোকমান, এবং এখানে দেখতে পাচ্ছি আরেকটা প্লেয়ার হয়তো এখানে আছে। এন্ড এটাকে ওরে এটা তো কাব্য ভাই ছিল। ওকে কাব্য ভাইকে কনফার্ম করে দিলাম অবশেষে। তো এই জায়গায় যখন কাব্য ভাই সহ তার একটা টিমমেটকে আমি মেরে দিই তখন কাব্য ভাইয়ের রিঅ্যাকশনটা শুধু দেখো। দুইটা মেডি দে না। আপনি কই আপনারা কই সেই এমন বাবারে এই যে এনিমি মারছে, অমনিয়া মারছে ওই নিচে। ও মা হ্যাকার! কইতে পারতাছে ওই নিচে নিচে ইয়া থেকে ফ্যাক্টরি থেকে ভাই উড়া দিল গাড়ি উড়া দিল ভাই। ভাই এডি হ্যাকার জয় বাংলা, ভাই। জয় বঙ্গবন্ধু। হ্যালো 100 পেরেছে। এখানে কাব্য ভাই আমার হাতে ওয়ান শটে ডাউন হওয়ার কারণ হলো কাব্য ভাইয়ের এসপি ছিল 120 এর কাছাকাছি এবং আমি ওনাকে দিই 162 ড্যামেজ। শাবাশ বেটা। আবে ভাই ওদা তোরে কি দিয়া মারছে? আমার গায়ে অম্মে আছে। কি রে ভাই? এ হ্যাকার, এটা হ্যাকার। কাব্য ভাইকে এই জায়গায় মারার পর আমি দেখতে পারি যে এখানে আরো এনিমি আছে এবং একটা প্লেয়ার দৌড়তে তাকে কোনো ড্যামেজ লাগাতে পারে না, এবং আরেকটা প্লেয়ারকে আমি 136 ড্যামেজ দিই, কিন্তু সে হচ্ছে এখান দিক দিয়ে পালায় যায়। আমি জানি না সে কোন দিকে গেছে, যে কারণে আমি আবারও দেখতে যাচ্ছি যে ওখানে কোনো প্লেয়ার আছে কিনা, কিন্তু হঠাৎ করে দেখি যে আমি একটা স্নাইপারের শট খেয়ে যাই, কিন্তু কই থেকে মারলো সেটা আমি দেখি নাই, যে কারণে আমার হিল করার দরকার ছিল। আমি এই জায়গায় চলে আসি গাইস, কিন্তু এই জায়গায় আসার পর যেটা ঘটে সেটা হলো যে আমার টিমমেটরা কিন্তু অলরেডি সবাই জোনে ঢুকে গেছে, আর আমরা কিন্তু জোনে ঢোকার একমাত্র মাধ্যম ছিল একটা গাড়ি, যেটা কিনা কে জানে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ অলরেডি একটা কিন্তু লোকমান ভাই ছিল, আমরা কিন্তু লোকমান ভাইকে ডাউন করে দিচ্ছি। তবে লোকমান ভাইয়ের রিঅ্যাকশনটা দেখো। ভাই হ্যাকার যাচ্ছে, আমি ম্যাচ বুয়া করতে ভাই জীবন মারা যাবে ভাই। হ্যাকার রইছে ভাই। গাড়ি লাইছিল, হ্যাকারে গাড়ি লাইছিল। আমি কই কি রে ভাই, আমি মাত্র নামলাম। ভাই এই জায়গায় উপরে ভাই পুরা ফাইটের বন্যা বয় দিছে। লাস্ট ভিডিও বানাইছিলেন একটা প্লেয়ার মনে আছে? আমি হ্যাঁ ওই যে একদিন আমরা খেললাম, আমি থাম্বনেল বানাই দিলাম। মনে নাই ওই মালে। এটা কি ওই হ্যাকারে? হ্যাঁ ওই মালেই। আচ্ছা আসলে এখানে কাব্য ভাই কবে আমাকে নিয়ে ভিডিও বানালো এই সম্পর্কে আমি নিজেও জানি না, আর ওনার টিমমেট যে হ্যাকারটার কথা বলছে মনে হয় না সেই হ্যাকারটা আমি হব, কেননা হয়তো কাব্য ভাই ভুলবশত ও তার টিমমেটের সাথে এগ্রি করে ফেলছে এখানে। তো যাই হোক গাইস, এখন আমাদের জোনে যাওয়ার পালা, কারণ কাব্য ভাইদের স্কোয়াড কিন্তু এখনো বেঁচে আছে, যেহেতু ওনারা জোন পুশার নিয়ে গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছে। তো জোনে যেতে যেতে আরেকটা কথা হলো যে কি ভাই বর্তমানে গেম কিন্তু খেলাই যায় না জোন পুশারটার জন্য, যে কারণে গাইস দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার চারো পাশে কিন্তু ভাই জোন পুশারের গাড়ি দিয়ে পড়ে যেতেছে গা। তো নামার পর ভাবলাম যে কয়েকটা জোন পুশার গাড়িতে রেখে মারা দেওয়া উচিত। তো যে কারণে গাইস আমরা এখানে উপরে উঠে এনিমি গাড়ি খুঁজতে একটা পেয়ে যায়, একটা শট, দুইটা শট, তিনটা শট, আরেকটা আরে এই শটটা লাগলো না। যাক এরপর আমরা এই প্যাটলারটাকে মারতে পারলাম না। ওকে ডাউন। ঠিক আছে, কিন্তু কাব্য ভাই কিন্তু অলরেডি কে জানি মারা দিছে কাব্য ভাইকে, বাট ওনার কিন্তু স্কোয়াড কিন্তু স্টিল নাও এখন অ্যালাইভ আছে। তো এদিকে কিন্তু আরেকটা জোন পুশার গাড়ি চালায়, একটা শট, দুইটা শট, এলো হকার শট, হকার। ওকে গাইস, হকার শট দিয়ে দিছি তারে, কারণ ভাই গাড়িতে প্লেয়ার থাকলে আমি ইজিলি হকার লেভেলের শটগুলো দিতে পারি। তো এদিকে কিন্তু আমার টিমমেট অলরেডি 4 নাম্বার বাই ডাউন হয়ে গেছে। ওকে এদিকে একটা জোন পুশার, আরে রে কিভাবে গাড়ি দিয়ে উড়াইতেছে জোন পুশাররা, দেখতেই পাচ্ছ তোমরা। আরে আরেকটা জোন পুশার এইলো, এটা ভাই লাগে না কা, এক শট, এইলো দুই শট কনফার্ম। ওকে রাকিব কিমার ভাই কিল তো ছাড় দেওয়া যাবে না। ওকে কিল পেয়ে গেছে এখানে। গাইস এখানে দেখতে পাচ্ছ আরে রে এটা কি, আরে এটা তো ছিল আমাদের কাব্য ভাইদের জোন পুশার মিস্টার মেহেদী এফএফ। যারা লাইক করেন নাই সবাই মিলে স্ট্রিমে লাইক করে দেন, আমরা স্ট্রিমে 3000 লাইক কমপ্লিট দেখতে চাই। 3000, লেটস গো। ভাই তোমার কি দিয়া মারছে? হিন্দি পারবি আসতেছি আমি প্লেয়ার আছে, উপরে একটা প্লেয়ার আছে। আইতার না তুমি আইতার না ভাই নামতে পারি না ভাই, এনিমি অলরেডি জোন পুশার শেষ বানিয়া কাটতে যায়।
ওয়াল নাই আমার কাছে। জন পোষারে কি দিয়া মারলো আর গাড়ি কই? ভাই বানি ও উপরে আছে এটা মাইরা হিল জন পোষারে হ্যাকারে মারছে ভাই, জন পোষারে হ্যাকারে মারছে। টোকেন তো নাই এখানে। ওই যে এই যে Loot the হার্টেড dynamite. আর মানে আলার পুতে হ্যাকার। কি আরে বলুন কি ওই যে এই যে Loot the হার্টেড dynamite. আর মানে আলার পুতে হ্যাকার। ओ भाई मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है তো ভিডিও শুরুতে কিন্তু গাইস আমি তোমাদেরকে দেখাইছিলাম যে কাব্য ভাই কিভাবে ওয়ান শটে ডাউন হয় এবং কেন আমাকে হ্যাকার বলে। তো এখানে কিন্তু কাব্য ভাইদের স্কোয়াড মেট আরেকটা যখন ডাউন হয় আমি কিন্তু ওনার গায়ে গুলি টাচও করি না, এর ফলও কাব্য ভাইরা মানে এমন প্যারা দিছি ওনাদেরকে যে ওনারা বলে যে ভাই হ্যাকার মারতেছে। আসলে ভাই তোমরা নিজেরাই দেখতে পাইতেছো, লোকমান ভাই একবার মাইর খেয়ে বলে যে ভাই আমাকে হ্যাকার ডাউন করে দিছে, কিন্তু আসলে ওনার আমি ছুঁইও পর্যন্ত নাই। অর্থাৎ ভাই কাব্য ভাই মার খাওয়ার পর থেকে উনি যখন বললো যে হ্যাকার, তো ওনাদের স্কোয়াড মেট সবগুলো শিওর হয়ে গেছে যে আসলে হ্যাকার। যে কারণে ভাই গেম প্লেটা অনেক মজা হয়েছিল এবং দেখতে পাচ্ছি এখানে আমি অনেকগুলো ভাই জোন পুষারকে ক্লিয়ার করে ফেলি, বাট এরপরও পসিবল হয় না কারণ ভাই একটা ম্যাচে এভারেজে 20টার মধ্যে বর্তমানে জোন পুষার থাকে। যে কারণে গাইজ আমরা চলে যাই জোনের দিকে, কারণ ভাই এখানে আর বেশি কথা থাকা যাবে না। অলরেডি ভাই দেখতে পাচ্ছ এইটুকু জোনে 26টা প্লেয়ার আলাই, তার মধ্যে কিন্তু কাব্য ভাইদের স্কোয়াড মেটে একটা এখনো বাইচ আছে, হয়তো সে কিন্তু কাব্য ভাইকে রিভাইভ দিয়ে দিতে পারে। যে কারণে আমি আমার টিমমেট থেকে সুপার মেডিকেট গুলো নিয়ে নিই এবং চলে যাই আবারও জোনের ভিতরে। অলরেডি একটা প্লেয়ার আমার ডাউন আর 3জন আছি, দেখা যাক guys আমরা কি বুয়েটা করতে পারি কিনা। এই ঘরে আসার পর একটা প্লেয়ার কি পাই, 1 শট 2 শট আচ্ছা আমার দেখে নাই, যাকে স্কিলটা কনফার্ম করে ফেলি। তো কিলটা কনফার্ম করে প্লেয়ার পর গাইস আমরা এখানে ভাবি আমরা কি বাইরে হবো নাকি কয়েকটা জোন পুষারকে মেরে দেবো। তো তখন আমি আর এখানে আরেকগুলো প্লেয়ার আসতো, তো তখন আমি গাইস ভাবলাম যে এদেরকে মারার পর আমি কেননা জোন পুষার গুলোকে আগে মেরে দিই, নাহলে আমি ভাই চাইতে পারবো না। তো যেই কথা সেই কাজ, কয়েকটা জোন পুষারকে মারার ট্রাই করি। এই একটা আরে রে এটা তো শর্টই লাগলো না ভাই, এখনো আমি কয়টা জন পুষার মারছি তোমরা গাইস অবশ্যই কমেন্টে জানাবা। এখানে দেখতে পাচ্ছ এই যে একটা আরে শর্ট লাগ, এই যে ওকে ভাই সব রিভাইভ হইতাছে ভাই এইটুকু জোনে 23টা প্লেয়ার অ্যালাইভ। ওকে ভাই ডাউন ওকে হকার শট ভাই, আমার হকার শট গুলো না আসলে ভাই কাব্য ভাই মনে হয় ঠিকই কইছে আমি হকার টকার হইতে পারি। যাই হোক এখানে আরেকটা প্লেয়ার ভাই, এখনো ভাই এতটুকু জোনে যদি এতগুলা জোন পুষার থাকে ভাই কেমনে আমি জোনে যাবো? আরে জোন পুষার লাগে না কেন? একটা শট আরে লাগে না ভাই, গাড়ি পিটে গেছে হয়তো। যাই হোক আমরা এখন জোনের দিকে চলে আসতেছি। এখানে দেখতে পাচ্ছ আমরা গাড়ি নিয়ে ভাবছি যাবো কিনা, তো পরে ভাবলাম যে না গাড়ি নিয়ে যাওয়ার দরকার নাই, যেহেতু এতটুকু জোন আমি গাড়ি কন্ট্রোল করতে পারবো না। তো আমার টিমমেট কিন্তু অলরেডি ভাই আরেকটা কিন্তু ডাউন হয়ে গেছে, মানে আমাদের জোন পুষার নাই। ওকে একটা শট আরে ভাই ওকে হকার শট ভাই, গাড়িতে প্লেয়ার থাকলে কি যে ভালো লাগে হকার শট গুলা দিতে। আরে রে জোন চলে আসছে। যাই হোক আমরা এখন জোনের ভিতর যখন চলে যাই, জোনের ভিতর যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি পাই আরে আমাকে কিন্তু অলরেডি ড্যামেজ দিয়ে দিছে। তো ড্যামেজ দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি প্লেয়ার গুলো পাই এই যে গাড়ি নিয়ে এখনো এতটুকু একটা ছোট্ট জোনে, এই যে দেখো একজন আরেকজনকে মনে রাইট দিতেছে। যাই হোক শর্টকা ডাউন হয় না কেন, যাকে সামনের দিকে তাড়াতাড়ি যেতে হবে ভাই। বুইয়াগুলো আমরা মিস করতে যাচ্ছি না, এদিকে আমার টিমমেটরাও কিন্তু উড়ে ধরে মাই শুরু করে দিয়েছে, কারণ তারা বুঝতে গেছে যে কাব্য ভাইদের ফুল স্কোয়াড মনে হয় এখানে ডেড হয়ে যাবে। তো যে কারণে তারা ফুল অ্যাগ্রেসিভ মোডে গেম প্লে করতেছে, যদিও ভাই বটলা টিমমেট কিল করতে পারে নাই। তো ওখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা চলে আসছি কিন্তু লাস্ট জোনের পর্যায়ে ভাই। এইটুকু জোনে 12টা প্লেয়ার অ্যালাইভ, তার মধ্যে ভাই রিভাইভ পয়েন্ট আছে, মানে এনি টাইম কিন্তু প্লেয়ার মরবে আর রিভাইভ পয়েন্ট পেয়ে যাবে। তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো প্লেয়ারকে খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দেয়। এটা মনে হয় কাব্য ভাইদের স্কোয়াড মেট হওয়ার কথা, কারণ তাদের আমার দেখা মতে একটা স্কোয়াড মেট বেঁচে ছিল মিস্টার সুলতান এফএফ। তো দেখা যাক গাইস এখন কি হয়। আরে রে সামনে কিন্তু অলরেডি ড্যামেজ দিচ্ছে আমার স্কোয়াড মেটকে, আর আমারও কিন্তু ভাই ফায়ার দিচ্ছে। তো আমি যখন সামনে যে হঠাৎই দেখি যে ভাই গ্লোয়াল থেকে প্লেয়ার বের হয়, তো এই জন্য আমি ভাবলাম যে এটাকে কেননা মাইরা যাই। পরে শুনি যে না এখানে প্লেয়ার ছিল না, প্লেয়ার ছিল মূলত নিচে, কিন্তু আমাদের স্কোয়াড মেট এখন উড়াধুরা কিল করতেছে। তো যে কারণে ভাবলাম ভাই আমি যেহেতু এত প্রো হয়ে গেছে একটু সামনে যে রাশ দিয়ে দিই। তো সামনে ভাই রাশ দেওয়ার থেকে হঠাৎ করে দেখি যে একটা প্লেয়ার আমার সামনে এসে পড়ে, এই যে উপরে চলে গেছে প্লেয়ারটা, আমি সাউন্ড শুনছিলাম। তো যে কারণ হচ্ছে মানে এনিমির পায়ের ফুটেজটা শুনছি, যেখানে আমিও চলে যাই ভাই উপরের দিকে। তো উপরের দিকে আসার পর হঠাৎই যে পাই এই প্লেয়ার আমার এই পাশে, একটা শট লাগছে কিন্তু ভাই সেকেন্ড শট এবং থার্ড শটটা আমি মিস করে ফেলি, যে কারণে ভাই আমিও ডাউন হয়ে যাই, লাস্ট শটে প্লেয়ারটাও ডাউন হয়ে যায়। তো সুই মারতে মারতে ওই প্লেয়ারটা আবার সুই মেরে ভাই উঠে যায় এদিকে। তো যে কারণে ভাই আমি মেরে যাই, কিন্তু আমি আমার টিমমেটকে বলি ভাই যেমনি হোক রিভাইভ দাও, যেহেতু কাব্য ভাইদের ম্যাচ ছিল এই ম্যাচটা আমাদের বুইয়া করা লাগবে। তো আসলে রিভাইভ চাওয়াটা এখানে মনে হয় আমার একটা বোকামি ছিল, কারণ ভাই এতটুকু জোনে নামাটা পসিবল না, কারণ জোনও ড্যামেজ খাইতেছি অলরেডি। বাট নেট তো ঠিক আছে, নেট পুর কানেকশন উঠে কেন যাই না। আরে রে আমার তো আকাশে রেখে মেরে দিল সিরিয়াসলি, আমার কাছে ফ্যালকো আরে রে ফ্যালকো ছিল না এই ম্যাচে আমাদের কাছে।
অথেরো পেটটা ছিল, যে কারণে guys আমরা এখানে আরো বড় ধরনের মারা খাওয়া যায় এবং আমার একটা টিমমেট বাইচাচ্ছে, মনে হয় বুয়া টাইমাস মিস হয়ে যেতে পারে। দেখা যাক আমাদের 4 নাম্বার কি বুয়া আনতে পারে কিনা। আরে রে, যাই হোক কাব্য আমরা হয়তো ম্যাচটা বুয়া আনতে পারি না, বাট আমরা কাব্য ভাইয়ের স্কোয়াডটাকে কিন্তু ফুল ফিনিশ করতে পারছি। আর গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা এবং কাব্য ভাইদের স্কোয়াডটাকে মারার পর তোমরা কমেন্টে জানাবা আমরা কি হ্যাকার কিনা রিয়েল প্লেয়ার।